এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যে প্রবেশ করেছে প্রাক বর্ষা, যার জেরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দিন এবং রাতের বিভিন্ন সময়ে হঠাৎ করেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায়। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 4 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। কোথাও কোথাও আবার এই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 50 কিলোমিটারেও পৌঁছাতে পারে। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত কিছুটা কমবে এবং এরপর সপ্তাহের শুরুতে ফের বাড়বে বৃষ্টির দাপট। এদিন বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। অন্যদিকে গত দুদিন ধরে ভারী বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যা চলবে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যেই দেশে প্রাকবর্ষা প্রবেশ করেছে। এবার স্বাভাবিকের থেকে 2 দিন আগেই গত 30 মে কেরল এবং উত্তর পূর্ব ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। একই সাথে এ রাজ্যেও বর্ষা ঢুকেছে। আইএমডির আপডেট অনুযায়ী স্বাভাবিকের থেকে 7 দিন আগে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। এবার আমরা বিস্তারিত জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী দিন 5 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে, যার জেরে বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেব আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। আমরা এখন চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সমগ্র পশ্চিমবাংলার একাধিক জেলাতে কিন্তু হলুদ সতর্কতা আর অন্যদিকে কমলা সতর্কতা রয়েছে। 2-1টা জায়গায় শুধু কোনো সতর্কতা থাকছে না। তো আমরা বিস্তারিত জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি যে আজ উত্তরবঙ্গের এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাই এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে নো ওয়ার্নিং, যার মানে কোনো সতর্কতা থাকছে না, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। এদিকে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে হলুদ আর কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে, তাই এখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এ বাদে দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়ার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। এখানে বলা হচ্ছে আগামীকাল ভারী বজ্র বৃষ্টিপাত চলবে, সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া, তাই এখানে থাকছে কমলা সতর্কতা। অন্যদিকে এই দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা।
বলা হচ্ছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে, তাই এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আর এদিকে উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা রয়েছে, আর ওপরের দিকের ৫ জেলাতেও ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহের শুরুতেও কিন্তু আবহাওয়া মানচিত্রের মাধ্যমে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক জায়গায়। সপ্তাহের শুরুতে শুধুমাত্র এই মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই ২ জায়গায় সবুজ সংকেত রয়েছে, যার মানে কোনো সতর্কতা নেই। এ বাদে কিন্তু সর্বত্রই হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে। সপ্তাহের শুরুতেই কোচবিহারে ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, আর বাকি ৪ জেলায় এখানে জারি করা হয়েছে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা। উত্তর দিনাজপুরেও থাকবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। আর এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা রয়েছে। এখানে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সর্বত্রই কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শুরুতে দেখতে পাচ্ছি। আর পশ্চিমের দিকের এলাকাগুলি, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এর দিকেও কিন্তু সেই একই পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি এবং সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া। তারপর আগামী মঙ্গলবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ২-১টা জায়গায় হলুদ সতর্কতা থাকলেও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সবুজ সংকেত রয়েছে। তার মানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আগামী মঙ্গলবার থেকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, তারপর নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা, তাই এখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ বাদে এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, তারপর ২ বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় রয়েছে সবুজ সংকেত, যার মানে কোনো সতর্কতা থাকছে না। উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর মালদা, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এখানেও রয়েছে সবুজ সংকেত, যার মানে কোনো সতর্কতা নেই। অন্যদিকে আলিপুর দুয়ারেও রয়েছে সবুজ সংকেত, কোনো সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী মঙ্গলবারও কিন্তু ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী ৫ই জুন অর্থাৎ বুধবার এদিন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং অধিকাংশ জেলাতে সবুজ সংকেত রয়েছে। তো উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে কোথাও কোনো সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না, তাই সবুজ সংকেত রয়েছে। কোচবিহারে আবার ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদাতেও কোনো সতর্কতা নেই, সবুজ সংকেত রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, ২ বর্ধমান এবং নদিয়া আর উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলি, যার মানে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে সবুজ সংকেত জারি করা হয়েছে, মানে কোনো সতর্কতাই থাকছে না আগামী বুধবার এই সমস্ত এলাকাগুলিতে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।